একটা দল তারা বলে তারা নাকি 31 দফা বুঝে না, তারা বলে তারা ফ্যামিলি কার্ড বুঝে না, তারা বলে তারা কৃষক কার্ড বুঝে না। আমার ছোটকালে একটা বিয়াত গেছিলাম আমরা ভাষা গ্রামে, হেতার নাম আসছিল গরিমিয়া, যেহেতু একটু ব্যাপকার টাইপের হেতারে বাড়ছে হতো গন্যা, তো গন্যারে নিচে বিয়া করাইতো, হেতে জাতের ব্যাপকা বিয়া করাইতো নিচে। এখন বিয়ার মধ্যে আগে বিয়ে টিয়া ভরে আসলে মিষ্টি খাবা না, কেউ খাবাই দিও। তো যেহেতু গরিব মানুষ বিয়ে তো করাইছে, গরিবের এলো আনছে জিলাপি, মিষ্টি আর অন্য কিছু আসেন না, জিলাপি এনে দিছে। গন্যাতে তো ধুলা তারা এনে কই মিষ্টি খাইতাম না, তাহলে তুই বিয়ে করছ খাওয়া লাগবো, কয় না খাইতাম না। জিজ্ঞাসা করলাম গন্যা খাইতি না কা, কয়টা বেয়া খুয়া। কত বড় ব্যাপার, এর আগে জিলাপি খাই না। এরপরে বললাম বলে আমার ভেতরে বোনের জামাই আসছিল, ফেলিয়া মোহাম্মদ যখন ঢুকাই দিছে, দেখছে বিটা কো বাইসা আরে আরেকটা দেখ। যারা বলে ফ্যামিলি কার্ড বুঝে না, যারা বলে কৃষক কার্ড বুঝে না, ইনশাল্লাহ 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 বিএনপি আগামী নির্বাচনে সরকারটা গঠন করো। আপনারা নিজেরাই আবার কইলেন ভাই আমরা আর ঘাড়িতাম না, বিএনপির আগামীতেও ভোটটা দেন। এই দলের এই পলিসিতে এত বিটা আমি আগে বুঝি নাই করতাম। ভাইয়ের আমার এই বাংলাদেশের প্রথম কৃষি কার্ড প্রচলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের 31 দফার বইটা যদি আপনারা পড়েন, যেটা কমন একটা ব্যাপার। আমাদের প্রার্থী জনাব কালাম সাহেব বক্তব্য দিয়ে গেছে কি ডাকাতিয়া নদীকে পুনঃখনন করতে হবে। এই ডাকাতিয়া নদী দিয়ে কিন্তু সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য হতো। আমাদের 31 দফার মধ্যে আছে প্রতিটি নদীকে পুনঃখনন করা হবে। আসেন কৃষি কার্ড, আমরা কৃষক, আমরা কৃষক মাথার ঘাম খায় ফেলে যখন ধান ফলাতে যায়, দেখা গেল বন্যায় অথবা খরায় ধান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, কৃষক লোন পরিশোধ করতে পারে না। যার কারণে এই কৃষি কার্ডের মধ্যে ইন্স্যুরেন্স সিস্টেম চালু থাকবে। যদি আল্লাহ না করে কোনো কৃষকের ফসল যদি নষ্ট হয়ে যায়, ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে সে তার ক্ষতিপূরণ পেয়ে যাবে, সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এটা না, এটাও এই ব্যবতারেরা গণ্যার মতো বুঝে না। হেরা আবার ভোটে যায়, ক্ষমতাও যাইতে চায়। আসেন মহিলাদের কার্ড, মহিলাদের কার্ড আপনারা জানেন জনাব তারেক রহমান আমার প্রিয় নেতা, চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান সাহেব, আপনাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা বহু বক্তব্য শুনেছেন। বহু অসহায় নারী পরিবারের লোকজনের একটা করে কার্ড থাকবে। ওই কার্ডের মাধ্যমে যারা গরিব আছে তারা রেগুলার তাদের সংসার চালানোর মতো সহযোগিতা করা হবে। এই যে সহযোগিতা করা, কৃষকের সহযোগিতা করা, খাল খনন করা, লুটপাট বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, একটা সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা, এটা কি দেশের জন্য ভালো না খারাপ? তারা বলে তারেক সাহেব কিভাবে এটা করলো। ভাই, আপনারা বুদ্ধি লইয়া তারেক সাহেব চলে না। সারা বিশ্বের 40 জন অর্থনীতিবিদ থেকে শুরু করে, কৃষিবিদ থেকে শুরু করে, সমাজ সচেতন ব্যক্তি পর্যন্ত বিভিন্ন স্তরের 40 জন লোকের নিয়ে বছরের পর বছর আলোচনা করেছে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে
যদি একটা উন্নত দেশে রূপান্তরিত করতে হয় আমাকে কি করতে হবে? সারা বিশ্বের 40 জন জ্ঞানী গুণীকে দিয়ে উনি এই 31 দফা তৈরি করেছে। আসলে তারা সবে বুঝে, বন্যার মতো ভাব ধরে বুঝে না। তারা এটা বুঝে যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাইতে পারে, হ্যাঁ তারা আর বেল থাকতো না। পাবলিকে কবে বেড়া ধান নয়, আল্লাহ না করে ফুকে ধান কাটতে লাইলে সরকারের তোটিয়া ভাই, বন্যায় ভানিতে ডুবে গেলে সরকারের তোটিয়া ভাই। গরিব মানুষে বলে আমি চলার জন্য এনাফ খাদ্য পাইতে আছি, গরিব মানুষ বলবে আমি চলার জন্য আমার ছেলে মেয়ের শিক্ষার জন্য অর্থনৈতিক সমর্থন পাইতেছি।